নমস্কার, এই ভিডিওতে আমরা কর্কট রাশির রাশিফল আলোচনা করব জুন মাস 2024। খুব মহত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে কর্কট রাশির জন্য জুন মাস। কেননা এই জুন মাসে আপনাদের যে কারক প্ল্যানেট মঙ্গল, পঞ্চম এবং দশমপতি মঙ্গল থাকছে দশমভাবে স্বক্ষেত্রী অবস্থায়। এবং এই যে দশমভাবে মঙ্গলের অবস্থান ট্রানজিট চলছে, এটা একটা রুচক পঞ্চম মহাপুরুষ যোগ তৈরি করছে। পাঁচটা মহাপুরুষ পঞ্চমহাপুরুষ যোগ হয়, তার মধ্যে মঙ্গলকে নিয়ে যে যোগটা হয় পঞ্চমহাপুরুষ যোগ, সেটা হচ্ছে রুচক পঞ্চমহাপুরুষ যোগ। এবং মঙ্গল এই জায়গাটায় যে ট্রানজিট করছে, এখানে কিন্তু মঙ্গল দিগ্বলী হয়। তো মঙ্গল কিন্তু আপনাদের যে কারক প্ল্যানেট খুব পাওয়ারফুল থাকছে এই মাসে। এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম অর্ধ মাসের আপনাদের ইচ্ছাপূর্তির জায়গায় চারটে প্ল্যানেটের ট্রানজিট চলছে। বৃহস্পতি, বুধ, সূর্য, শুক্র, যার মধ্যে শুক্র আবার স্বক্ষেত্রে অবস্থায় ট্রানজিট করবে 12 তারিখ পর্যন্ত। হ্যাঁ, শনির ঢাইয়া চলছে, কিন্তু এর মধ্যেও জুন মাস কিন্তু আপনাদের জন্য এক্সট্রাঅর্ডিনারি কিছু ইভেন্ট, ভালো কিছু ইভেন্ট কিন্তু নিয়ে আসছে। যত রাশি আছে তার মধ্যে কর্কট রাশির জন্য কিন্তু জুন মাসে দেখা যাচ্ছে এই মাসে আপনাদের আপনাদের অন্য রাশির থেকে কিন্তু আপনারা থাকবেন ধরাছোঁয়ার বাইরে। যদি আমরা ক্যালকুলেট করি, আপনার ইভেন্ট প্রাপ্তি, কিছু ভালো ফল প্রাপ্তির জায়গাটা যদি আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, তাহলে কিন্তু কর্কট রাশি এই দিক থেকে অনেকটা এগিয়ে থাকছে। তো চলুন আমরা দেখব কর্কট রাশির জন্য কি ট্রানজিটে ওয়াইজ, কেবলমাত্র ট্রানজিটের জন্য জেনারেলভাবে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে। তার আগে আমরা দেখব কর্কট রাশি সাপেক্ষে 9টা প্ল্যানেটের অবস্থান কীরকম থাকছে। যেটা বললাম, আপনার দশমভাবে মঙ্গল খুব পাওয়ারফুল আছে, একাদশভাবে 4টে প্ল্যানেট আছে। এর মধ্যে সূর্য 15 তারিখ পর্যন্ত, বুধ থাকছে 14 তারিখ পর্যন্ত এবং শুক্র থাকছে 12 তারিখ পর্যন্ত। এরপরে এরা দ্বাদশভাবে চলে আসবে। তৃতীয়ভাবে কেতু আছে, অষ্টমভাবে শনি গোচর করছে, ট্রানজিট করছে, এখনও থাকবে অনেকটাই মাস, বেশ কয়েক মাস। নবমভাবে থাকছে রাহু। তো এই হচ্ছে ট্রানজিট। তো চলুন কি সম্ভাবনা তৈরি হচ্ছে, কি পাওয়া যেতে পারে, গেন হতে পারে, কি কি ইচ্ছা পূরণ হতে পারে, আমরা এক এক করে দেখি। তার আগে দেখতে হবে যে আপনার যদি চেষ্টাটা যদি ঠিক থাকে এবং অভিষ্ট লক্ষ্যে যদি অবিচল থাকুন, তাহলে একদিন না একদিন এই মাসেই আপনাদের জন্য কিন্তু অভিষ্ট লক্ষ্য পূরণ হতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে। ফার্স্ট ক্যাটাগরিতে যারা আছেন, যাদের শুক্রের এর মধ্যে দশা চলছে, যাদের মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, বা যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, তারা কিন্তু একটু এগিয়ে থাকবেন। যেসব কর্কট রাশি ব্যক্তিরাই ভিডিওটা দেখছেন, কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি এবং আপনাদের জলের মতো বইতে হবে, প্রবাহিত হতে হবে। জল যেরকম প্রবাহিত হয়, থেমে থাকে না, সেই রকম বইতে হবে। জীবনের আনন্দ তখনই উপভোগ্য হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। ইভেন্ট কিন্তু ঠিক সময়ে আসবে। জল মানে বোঝায় কোমলতা, জল মানে বোঝায় জীবন, সফট ব্যাপারটা বোঝায়, মায়ের মতো অ্যাটিচিউড বোঝায়। তো অনেককে জীবনদান এই অ্যাটিচিউড যদি ধরে রাখেন এবং আপনারা যদি ঠিকঠাক প্রবাহিত হতে পারেন, তাহলে গোচর কিন্তু আপনার ফেভারে আছে, অনেক কিছু প্রাপ্তি হতে পারে। প্রথম 15 দিন, পরের 15 দিন এইভাবে যদি আমরা ভাগ করে নিই, তাহলে প্রথম 15 দিনের ব্যাপারটা যেরকম থাকছে, সেখানে সবথেকে যেটা হাইলাইটেড, সবথেকে স্পটলাইটে আছে আপনার ইচ্ছাপূর্তি, আপনার আয় ভাব, একাদশ ভাব। কোন দিক থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে? শুক্রের দিক থেকে যদি দেখি, শুক্রের ট্রানজিট ওয়াইজ, তাহলে 12 তারিখ পর্যন্ত স্বক্ষেত্রে অবস্থানে থাকছে একাদশভাবে। এটা ইন্ডিকেট করছে মা, বোন, মহিলা, এদের হেল্পের দ্বারা কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সিনিয়র ভাই বা সিনিয়র যারা আছে, তাদের হেল্পের দ্বারা আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সোশ্যাল নেটওয়ার্ক এর দ্বারা কোনো ইচ্ছা পূরণ হতে পারে। যে সোশ্যাল নেটওয়ার্ক আছে সেখান থেকে তাদের হেল্পের দ্বারা কোনো ইচ্ছা পূরণ হতে পারে। 4th হাউসের যে লর্ড, সে হচ্ছে শুক্র আছে একাদশভাবে স্বক্ষেত্রী অবস্থায়। তার মানে জমি, বাড়ি, ল্যান্ড, প্রপার্টি রিলেটেড ডিলিংয়ের মাধ্যমে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, এর থ্রু কোনো ইচ্ছা পূরণ হতে পারে, এরকম বোঝাচ্ছে। যে কোনো কমফোর্টের ইচ্ছা আপনার জীবনে আসার কথা, শুক্র তো এটা বলছে। ফার্স্ট 15 দিন বা 12 তারিখ পর্যন্ত তো খুব অ্যাক্টিভ থাকছে। শুক্র মানে বোঝায় একটু লাক্সারি জিনিস, কিছু ভোগপণ্যের জিনিস, এসি, গাড়ি, ভোগপণ্য, এগুলো এগুলোর প্রাপ্তির ইচ্ছা পূরণ হতে পারে। জেমস, জুয়েলারি,
কোনো প্রাপ্তির ইচ্ছা ছিল সেটা পূরণ হতে পারে। ভালো রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্ট এইসব জায়গায় থাকার আনন্দ এবং তার সেখানে থেকে কোয়ালিটি এনজয়মেন্টের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হতে পারে। 12 তারিখ পর্যন্ত এই ব্যাপারগুলো শুক্রের দিক থেকে আপনাদের কিন্তু দারুণভাবে সম্ভাবনা তৈরি করছে। এরপরে শুক্র দ্বাদশভাবে যাবে। তো এরপরে যেটা বোঝাচ্ছে ঘোরাঘুরি, ট্রাভেল, এক্সপেন্ডিচার এগুলো একটু বাড়বে। ফার্স্ট 15 ডেজ বা 13 তারিখ পর্যন্ত ধরুন আপনাদের ক্ষেত্রে শুধু আয় বোঝাচ্ছে, ইচ্ছা পূরণ, বিভিন্নভাবে গেন বোঝাচ্ছে। 12 তারিখের পরে এবং বিশেষ করে 15 তারিখের পরে কিন্তু আপনাদের এক্সপেন্ডিচারটা একটু বাড়বে। তবে শুভ প্ল্যানেট যখন দ্বাদশভাবে যায় তখন সেই এক্সপেন্ডিচারটা কনস্ট্রাকটিভ হয়, মানে কিছু ভালোর জন্য খরচা হবে এরকম বোঝাচ্ছে। এর সঙ্গে সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি একাদশভাবে 15 তারিখ পর্যন্ত থাকছে। এটা ইন্ডিকেট করছে আপনাদের আর্থিক দিকটা খুব মজবুত থাকছে 15 তারিখ পর্যন্ত। আয়, ইনকাম, ফাইন্যান্সিয়াল পার্টটা খুব স্ট্রং হতে পারে। ফাইন্যান্সিয়াল গেন কিছু বোঝাচ্ছে 15 তারিখ পর্যন্ত, কম বেশি কিন্তু প্রাপ্ত হবেন। তবে যাদের শুক্রের অন্তর্দশা চলছে, মহাদশা চলছে, যাদের বৃহস্পতির চলছে, যাদের মঙ্গলের চলছে, তাদের একটু বেশি হবে। তো ফার্স্ট হাফটা বোঝাচ্ছে আপনার লাভ, ধন, ঐশ্বর্য, অর্থ, লাক্সারি, কমফোর্ট এগুলোর প্রাচুর্য এবং ইচ্ছা পূরণ। এবং সেকেন্ড হাফটা বোঝাচ্ছে লাভ কম, এক্সপেন্ডিচার বেশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার ইচ্ছা পূরণের জায়গা আছে, যদিও ডিগ্রিগতভাবে সেরকম অতটা যায়নি, জাস্ট এসছে কেবল। কিন্তু বৃহস্পতি আপনার একাদশ ভাবের থেকে কী রকমভাবে ইচ্ছা পূরণ হতে পারে সেই দিকটা যদি দেখি, এক্সপ্লোর করার চেষ্টা করি, তাহলে বৃহস্পতি বলছে কিছু লাভ ইচ্ছা পূরণ করার দিকে। কীরকমভাবে হতে পারে? উচ্চশিক্ষা, যদি কোনো ইচ্ছা পূরণ থাকে কারো উচ্চশিক্ষা, সেটা সেই ইচ্ছা পূরণ হতে পারে। ছোট ভাইয়ের কিছু ভালো হতে পারে, তার ইচ্ছাপূর্তি হতে পারে। ক্রিয়েটিভ ট্যালেন্ট নির্ভর কোনো ইভেন্ট বা কাজকর্ম যদি করে থাকেন, বা আপনার কোনো প্রজেক্ট এই মাসে হিট করতে পারে, সেই দিক থেকে আপনার ইচ্ছা পূরণ বা সাকসেস পেতে হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ছে সপ্তমে, মানে ভালো পার্টনার জীবনে আসতে পারে, তার ইচ্ছা পূরণ হতে পারে। বা বিবাহের জন্য যারা চেষ্টা করছেন সেটা ফাইনাল বা ফিক্স হতে পারে। বিবাহ এই মাসে হওয়ার ইয়েগুলো থাকছে না, তিথি বা এরকম থাকছে না, কিন্তু ফিক্স বা ফাইনাল হতে পারে বিবাহের ক্ষেত্রে। যারা রাইটিং ভালো করেন, যারা বই লিখতে পারেন, যারা ম্যানেজমেন্ট কনসালটেন্ট, যারা লিগাল অ্যাডভাইজার, সেই হিসাবে কিন্তু আপনার পরিচিতি আসতে পারে এই মাসে। সেইভাবে আপনাদের কেরিয়ারে প্রোগ্রেস হতে পারে বা ইচ্ছা পূরণ হতে পারে। বুধ কি বলছে যদি দেখি আমরা, কিভাবে ইচ্ছা পূরণ করতে পারে একাদশভাবে থেকে। বুধ বলছে যে ট্রাভেলের ইচ্ছা পূরণ হতে পারে, ভালো ভালো জায়গায় ঘোরার ইচ্ছা পূরণ, এবং সেটা ইন্টারস্টেট হতে পারে, দূরে হতে পারে, এবং বিদেশেও হতে পারে। যাদের সামর্থ্য আছে বিদেশে ভিসা বা এগুলো যেগুলো আটকে ছিল তার ইচ্ছা পূরণ হতে পারে, এবং সেই ভিসা পেতে পারেন, এবং কোনো ফরেন ট্যুর ট্রাভেল হতে পারে। কাউকে দেওয়া অর্থ আপনি এক্সপেক্ট করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেই অর্থ ফেরত পেতে পারেন। 15 তারিখ পর্যন্ত কিন্তু বুধ এইভাবে দুর্দান্তভাবে এইসব ব্যাপারে ইচ্ছা পূরণ করতে পারে। এরপরে বুধ দ্বাদশভাবে যা, বুধ কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয়পতি, দ্বাদশভাবে থাকা মানে মাদারল্যান্ড স্টেট থেকে দূরে কোনো সিটি বা স্টেট, সেখানে গিয়ে কোনো লাভ হতে পারে। বিদেশে যারা অলরেডি আছেন বা বিদেশের থেকে সেখান থেকে ভালো কিছু লাভ হতে পারে, গেন হতে পারে। শেষে সব থেকে আমরা যদি দেখি কর্কট রাশির ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট পঞ্চম এবং দশমপতি, রাজযোগ করেই মঙ্গল এখানে আছে, রাজা হয়ে সিংহাসনে আছে কে? মঙ্গল। রুচক পঞ্চমহাপুরুষ যোগ করে আছে, খুব পাওয়ারফুল আছে কর্কট রাশির জন্য। আপনার ইচ্ছা শক্তি থাকবে খুব হাই লেভেলে, আপনার পরাক্রম, আপনার চেষ্টা এবং হাই এনার্জির দ্বারা অনেক কাজে সফলতার প্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট এবং কেরিয়ারে দুর্দান্ত সফলতা আসতে পারে এই জুন মাসে। মঙ্গল নির্দেশিত যারা কর্ম করেন, যেমন হচ্ছে ল অ্যান্ড অর্ডারে যারা আছেন, পুলিশ ডিফেন্সে যারা আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছেন, এবং যারা পিওর টেকনিক্যাল কাজকর্ম করেন, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা এই ধরনের, তাদের ক্ষেত্রে কাজকর্মে দুর্দান্ত প্রোগ্রেস এবং কেরিয়ারে ভালো গ্রোথ
এর সম্ভাবনা দেখাচ্ছে। তবে মঙ্গল এখান থেকে যে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টি পড়ছে কর্কট রাশিতে, একটু ধৈর্য বা ধৈর্যহীন হয়ে যাওয়া এটা কিন্তু দেখাচ্ছে। রোম্যান্টিক জোশ হাই লেভেলে থাকবে, বয়স অনুযায়ী অবশ্যই। আমি বলছি না 70 বছরের বয়সের কোনো ব্যক্তি কর্কট রাশির আছেন তিনি খুব রোম্যান্টিক হবেন এবং রোম্যান্টিক জোশ নিয়ে এগিয়ে যাবেন। বয়স অনুযায়ী কিন্তু রোম্যান্টিক জোশ থাকবে। এবং ম্যারিড লাইফে একটু কম্প্রোমাইজ, পার্টনারের প্রতি একটু রেসপেক্ট এবং দায়িত্বশীল হতে হবে, এটা মনে হচ্ছে। 15 তারিখের পর থেকে শরীরের উপর একটু যত্নশীল হওয়া এবং কেয়ার রাখতে হবে, এটাও কিন্তু বোঝাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা আছে দেখছেন, তাদের ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত দুর্দান্ত একাডেমিক প্রোগ্রেস হতে পারে। এবং কোনো এক্সাম যদি রেজাল্ট এই সময় বেরোয়, অলরেডি তো অনেকগুলো রেজাল্ট বেরিয়ে গেল, 10th সিবিএসসি, 12th সিবিএসসি বেরিয়ে গেছে, মাধ্যমিক বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিক বোধহয় বেরোবে এরকম অবস্থা আছে, আইসিসি রেজাল্টও বেরিয়ে যাচ্ছে বা বেরোবে এরকম অবস্থা। আপনাদের কিন্তু ইচ্ছাপূর্তি ভালো একাডেমিক কোনো রেজাল্ট প্রাপ্ত হতে পারেন। 15 তারিখ পর্যন্ত দুর্দান্ত যোগ থাকছে এবং একাডেমিক প্রোগ্রেসের ক্ষেত্রে দুর্দান্ত মনে হচ্ছে। কর্কট রাশি যারা আছেন, আপনার সন্তানের প্রথম অর্ধ পর্যন্ত দুর্দান্ত প্রোগ্রেস হতে পারে যে কোনো ফিল্ডে। এবং ক্রিয়েটিভ নির্ভর যেসব কাজকর্ম সেই সবগুলোতে কিন্তু ভালো পরিচিতি, রেকগনিশন আসতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকছে 15 তারিখ পর্যন্ত দুর্দান্তভাবে। এবং ওভারঅলভাবে পুরো মাসটাই কিন্তু থাকছে, বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে। স্পেকুলেটিভ ইনকাম, কিছু শেয়ার মার্কেট বা এইসব ট্রেডিং করে বা গ্যামলিং, লটারি, ক্যাসিনো, সেখান থেকেও কিছুটা প্রাপ্তির সম্ভাবনা থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। ডিপেন্ড করছে ব্যক্তিগত চার্টেও যদি এরকম প্রমিস থাকে তাহলে এই ঘটনাগুলো এই সময় ঘটতে পারে। তো দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার বলুন, আপনার ফাইন্যান্স বলুন, আপনার বিজনেস বলুন, আপনার ট্রাভেল ট্যুরিজম বলুন, আপনার সন্তানের দিক বলুন, সব দিকগুলোতে কিন্তু অ্যাক্টিভেটেড থাকছে। হ্যাঁ, কর্কট রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, কিন্তু এর মধ্যেও জুন মাস কিন্তু আপনাদের জন্য এক্সেপশনাল কিছু রেজাল্ট দিতে পারে। আশা করি ভিডিওর আলোচনা আপনাদের ভালো লাগবে, একটা আইডিয়া পেতে পারেন ঠিক কীরকম দাঁড়াচ্ছে জুন মাস। এই হিসাবে আপনাদের যে এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি কোন দিকে দেবেন, কিভাবে দেবেন, তার একটা আইডিয়া পেতে হেল্প করবে এবং সেইভাবে প্ল্যানিং করে নিতে পারবেন জুন মাস কিভাবে আপনি নিজেকে কোন দিকে ড্রাইভ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি পেয়ে যাবেন। কিভাবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা করে দেখাচ্ছে এইখানে আপনারা হাই আলো করতে পারেন, অটো SMS আপনার কাছে চলে যাবে, সেখানে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে এখানে কল জেনারেলি অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো পার্সোনাল কনসালটেন্সি কিন্তু চার্জেবল, এটা কিন্তু ফ্রি নয়। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।